হাই গাইস, আসসালামু আলাইকুম। ইটস মি সঞ্জুম লাকি। ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। কেমন আছো তোমরা সবাই? আশা করি নিশ্চয়ই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো আজকে কি নিয়ে থাকছে ব্লগ সেটা তো টাইটেল দেখেই বুঝে গেছো। আজকে আমার ননদের নাক ফুরানো নিয়ে আমরা ছোটখাটো কি কি রিচুয়ালস পালন করলাম সেগুলোই দেখাবো এই ব্লগে। তো ভিডিওটা স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো প্রথমে আমার ননদকে আমি 2 হাত ভরে মেহেন্দি দিয়ে দিলাম। মেহেন্দিগুলো কেমন হয়েছে দেওয়া নিশ্চয়ই কমেন্ট বক্সে বলে যাবে। আসলে আমি তেমন সুন্দর করে মেহেন্দি দিতে পারি না, তাই যেমন পারি তেমনই দিয়ে দিয়েছি ননদ। আমার খুব ইচ্ছে আমি মেহেন্দি আর্টিস্ট দিয়ে ট্রেনিং নিব এন্ড পারফেক্টলি ভাবে মেহেন্দি দেওয়া শিখবো। ইনশাল্লাহ নিশ্চয়ই নেক্সট ডে করব। আর তোমরা যারা আগ্রহ করে আমার ভিডিও দেখছো তাদেরকে এক্সট্রা ভাবে ধন্যবাদ। সবসময় আমার পাশে থেকেও আমাকে সাপোর্ট করো এন্ড কমেন্টে লিখে যাও পাশে আছি, তাহলে আমি তোমাদের পেজে গিয়ে ঘুরে আসবো, তোমাদেরকেও সাপোর্ট করে আসবো। তো মেহেন্দি দিয়ে ঢংফং করে আমরা তো ছবি ভিডিও রিলস করে নিলাম। তারপর আমার হাজবেন্ড বিরিয়ানি রান্না করলো। এখন সবাই একসাথে মিলে বিরিয়ানি খাবো। আর আমার হাজবেন্ডের হাতে রান্না করা বিরিয়ানি তো সবসময় অমৃত। আমি এটার প্রশংসা সব ভিডিওতেই করি, এটা নতুন করে কিছু বলার নেই। সো লেটস এনজয় দিস বিরিয়ানি। ভরপেট বিরিয়ানি খাওয়ার পর ডাইট ফাইট তো একদম শেষ। মেহেন্দি দেওয়ার পালা তো শেষ, খাওয়া দাওয়ার পালাও শেষ। এবার একটু হলুদ বেটে নিলাম ননদকে হলুদ ছোঁয়ানোর জন্য। দেন প্রথমেই আমার শাশুড়ি আম্মু হলুদ ছোঁয়াচ্ছিল। আর এখন আমি হলুদ লাগাবো আমার ননদকে, আর সুন্দর করে ঠুসি ঠুসি হলুদ লাগিয়ে বেশি বেশি করে হলুদ লাগিয়ে একবারে চকচকে সুন্দর বানিয়ে দিব। অবশ্যই আমার ননদ এমনিতেই সুন্দর। না না না, পাম দিছি, ও একটু সুন্দর না, কাইল্লা কাইল্লা। তারপরে আমার প্রাণপ্রিয় ননদের ননদিনী হলুদ লাগাচ্ছিল। আমার দুষ্টু মিষ্টি বিয়ান, আমার মিষ্টি বিয়ান, আমার দুষ্টু মিষ্টি বিয়ান খালি চিমটা চিমটি করে। বলছি হ্যার জামাইরে এমন চিমটি দিমো আমি আর জীবনও বলতো না, ডাইরেক্ট কেন্দি দিবে। আসলে আমার মিষ্টি বিয়ানটারে চিমটায় চিমটায় আমি কান্দাইতে চাই না, তাই যার জামাইরে দিয়া শোধ তুলবো। আর এইদিকে আমার ছেলে হলুদ দিতে চাচ্ছে না, ও হলুদকে কি মনে করছে আমি সেটাই বুঝতে পারছি না। তারপর আমরা ফ্রেশ ট্রেশ হয়ে গোছল টোছল করে পার্লারের দিকে রওনা হলাম। আর এই পার্লারটা তো আমাদের বন্দরের সবাই চিনো। তারপরও আমি লোকেশনটা বলে দিচ্ছি, নারায়ণগঞ্জ বন্দর চৌধুরীবাড়ি জামে মসজিদের পাশে অরেঞ্জ বিউটি পার্লার অ্যান্ড ফ্যাশন হাউস। আমরা ভিতরে ঢুকলাম, ভিতরে ঢুকেই দেখলাম মডেলকে সাজানো হচ্ছে। কেউ কেউ হয়তো চিনো দোলাপুকেই সাজানো হচ্ছিল, তাই আমরা রিসেপশনে বসে ওয়েট করতেছিলাম। আজকে কিন্তু আমার ননদ শুধু নাক ফোড়াতে যায়নি, আমার ফুফাতো বোন ননদের ননদ কান ফোড়াতে গিয়েছিল, আমার ফুফাতো বোন নাক ফোড়াতে গিয়েছিল। 3 জন একসাথে নাক কান ফোড়াতে গিয়েছিল। তো ওদের 3 জনকে মেডিসিন লাগিয়ে দিচ্ছিল যেন একদমই ব্যথা না লাগে। জনকেই মেডিসিন দেওয়ার পর মার্কার দিয়ে মার্ক করে নিল যেন ঠিকঠাক মতো ঠিক জায়গাতেই ফোড়ানোটা হয়। তো প্রথমেই আমার ননদের পালা। সবগুলোই এত বেশি ভয় পাচ্ছিল, ও বলে ওকে বসা আগে, ও বলে ওকে বসা আগে, তাই প্রথম আমার ননদকেই বসালাম। আর ও কি পরিমাণ ভয় পেয়েছে সেটা তো দেখেছেনই আপনারা। আমার ননদ ব্যথা থেকে বেশি ভয়ে এরকম করেছে। যাক, এত কিছুর পরও আলহামদুলিল্লাহ পারফেক্ট ভাবে ফোড়ানো হলো। আর অরিন আপু খুবই ভরসা দিচ্ছিল।
বলছিল আমরাও তো ফুরিয়েছি, এমন হয়েছে কখনো? ছোট ছোট বাচ্চারা ফুরিয়ে ফেলে আর তোমরা ভয় পাচ্ছ। তারপরে আমার ফুফাতো বোন নাক ফুরাবে, আর ওর কথা তো আগেই বলেছিলাম, ও অনেক বেশি ধৈর্যশীল এন্ড স্ট্রং। ফুরানোর পরও ও হাসতেছিল। এই বিষয়গুলো আমার কাছে খুবই ভালো লেগেছে। আগের ভিডিওতে নিশ্চয়ই দেখেছো, তাই আর নতুন করে কিছু বলার নাই। ফুপিরা এখন চলে যাবে, কারণ আমার ফুফাতো বোনের নাক ফোরানো শেষ, তাই পেমেন্ট করে দিলাম। এখন আমার বিআইনের কান ফোরানোর পালা। তো চলো একসাথে দেখি বিআইনের রিয়াকশন। তো ওকেও ফার্স্টে মার্কার দিয়ে মার্ক করে নেওয়া হচ্ছে। আমার বিআইনের কান ফোরানোর পালা। ইসিরে আমার বিআইনটা ব্যথা পাচ্ছে মনে হয়, দেখি টুকুস করে দিয়ে চিমটির রিভেঞ্জটা নিয়ে নিলাম। কি বিআইন, মাফ চাইতে হইব না তো? মাফ তো আগেই করে দিছি। না এমনিতে কিন্তু আমার বিআইনটা অনেক বেশি ভালো মনের একজন মানুষ, কিন্তু মাঝে মাঝে একটু চিমটি দেয় আর কি। ওই ছোট মানুষ একটা বিআইন হিসেবে দিতেই পারে, স্বাভাবিক। কিন্তু ও কিন্তু অত নাচাড়া করেনি, ও ভালো মতোই কানটা ফুরিয়ে নিয়েছে মাশাআল্লাহ। ও যেহেতু ছোট মানুষ, তো ওর ভিতরে একটু হলে তো ভয় কাজ করবেই। তারপরও সবকিছু সুন্দরভাবে হয়ে গেছে আলহামদুলিল্লাহ। দেখুন আমাদের বৌদেরকে কেমন লাগছে নাক ফুরিয়ে, মাশাআল্লাহ খুব সুন্দর লাগছে না? আমার ননদ নাক ফুরিয়ে খুশিতে ঠেলায় এখানে ছবি তুলতেছিল। অতঃপর সবকিছু সুন্দর মতো সুস্থ মতো হয়ে গেছে। এখন আমরা বাসায় চলে যাব। A few moments later. অতঃপর আমরা বাসায় এসে দেখি আমার শাশুড়ি আম্মু পায়েস রান্না বসিয়েছে। সবাই মিলে একসাথে পায়েস খাবো। পায়েসটা এত বেশি মজা হয়েছে ভাই, বলার বাইরে। একদম পারফেক্ট ছিল সবকিছু, চিনিটা ছিল একদম লেভেল মতো, দারুণ লেগেছে। তো তারপর সার্ভ করা হচ্ছিল সবার জন্য। সবার জন্য বাড়িতে পায়েস ভাড়া হয়ে গেছে। এখন সবাইকে আগে আগে সার্ভ করে দিব। আমার আম্মু এসেছিল, আরো অনেকে এসেছিল। তো সবাই মিলে একসাথে আমরা পায়েস খাবো। পাশে আমরা সবাই পায়েস খাচ্ছি, আরেক পাশে আমার ননদ পায়েস খাচ্ছিল। এই দিনটা যেহেতু তার জন্য স্পেশাল, তো তার জন্য স্পেশাল ভাবেই তার ভিডিওটা নিচ্ছিলাম আমি। আর এই যে দেখো আমিও খাচ্ছি পায়েস। এত মজা হয়েছে, আমি বাইট থামাতেই পারছি না। একের পর এক এক চামচ খেয়েই যাচ্ছি। তো গাইস ভিডিওটা কেমন লাগলো নিশ্চয়ই কমেন্ট বক্সে বলে যাবে, আর বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে দিও প্লিজ। আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। দেখা হবে নেক্সট কোনো ব্লগে। ততদিন পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।